আমরা এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং WTC ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল মিট 2025 এবং আমরা এই মুহূর্তে গ্লোবাল ট্রাভেল মিট 2025-এর একটি হলরুমে রয়েছে, যেখানে মালয়েশিয়া থেকে প্রায় 400-এর মতো সেলার এবং বিদেশি প্রায় 600-এর মতো বায়ার এখানে B2B এক্সচেঞ্জ করছে এবং বিভিন্ন স্টল রয়েছে। এই হলরুমটিতে যে স্টলগুলো রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। চলুন যদি একটু দেখাতে চাই। প্রথমে আমরা এখানে দেখছি যে এয়ার এশিয়ার একটি স্টল রয়েছে এবং এখানে এয়ার এশিয়ার বিভিন্ন সার্ভিস এবং তারা যে অফারগুলো নিয়ে কাজ করছে সেই অফারগুলোর ব্যাপারে বিস্তারিত এখানে আসলে তারা তুলে ধরছেন, এবং যারা বায়ার এবং সেলার রয়েছে তাদের সাথে তারা আসলে কথা বলছেন এবং একই সাথে বিভিন্ন রকম তারা তাদের অফারগুলো তুলে ধরছেন। এবং এরপরে যদি আমি আরও বিভিন্ন স্টল দেখাতে চাই, এখানে বেশ কিছু স্টল রয়েছে এবং শুধুমাত্র মালয়েশিয়ার এবং মালয়েশিয়ার বাইরেও আমরা বেশ কিছু স্টল দেখেছি। সব কিছু মিলে যদি বলতে চাই যে বিশেষ করে মালয়েশিয়ার যে অঞ্চল ভিত্তিক, মালয়েশিয়ার নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে 13টির মতো অঞ্চল রয়েছে, অর্থাৎ রাষ্ট্র রয়েছে, প্রদেশ রয়েছে, এবং সেই প্রত্যেকটি প্রদেশের বিভিন্ন রকমের সৌন্দর্য রয়েছে, স্থাপনা রয়েছে, এবং তারা কিন্তু নির্দিষ্ট যে একটি পণ্য, সেই পণ্যকে ফোকাস করে এখানে সেই ব্র্যান্ডিংগুলো করছে। এবং আমরা এখানে গতকাল অর্থাৎ 1 অক্টোবর থেকে এই মেলাটি গ্লোবাল মিটটি শুরু হয়েছে। আজ এটির দ্বিতীয় দিন এবং আগামীকাল পর্যন্ত চলবে তৃতীয় দিন, এবং এরপরে যারা বাইরে থেকে বায়ার এসেছে প্রায় 6 শতাধিক বায়ার, তাদেরকে কিন্তু মালয়েশিয়ার যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত এবং একই সাথে জনপ্রিয় যে পর্যটন স্পটগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু ঘুরে দেখানো হচ্ছে। এবং তাদের সামনে ভিজিট 2026 অর্থাৎ এই 2026 সালে মালয়েশিয়ান সরকার বা ট্যুরিজম মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ার যে ট্যুরিজম বোর্ড প্রায় 4,70,00,000 পর্যটক টানতে চায়, আন্তর্জাতিক পর্যটক বা বিদেশি পর্যটক। তার জন্যই কিন্তু এই গ্লোবাল মিটটি আয়োজন করা হয়েছে এবং এই 3 দিনের গ্লোবাল মিটটি চলছে, আজ দ্বিতীয় দিন। এবং আমরা কিন্তু দেখছি যে এখানে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে বিভিন্ন দেশের যারা বায়ার রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং B2B এক্সচেঞ্জ করছেন। আমরা এখানে যারা বাংলাদেশি বায়ার ছিল তাদের সাথেও আমাদের কথা হয়েছে, বাংলাদেশ থেকে যারা মূলত এখানে এসছেন। এবং আমরা দেখলাম যে বাংলাদেশের যারা, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বিদেশি যে 6 শতাধিক বায়ারের সাথে তাদের দেখা হলো, সেটিকে কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডিং করবার ক্ষেত্রেও তারা একটা সুযোগ হিসেবে নিয়েছেন। এবং তারা বলছেন যে মালয়েশিয়া থেকে যেন সরাসরি অন্য দেশ থেকে মালয়েশিয়া যখন একজন ট্যুরিস্ট আসবে, তার সাথে কিভাবে বাংলাদেশকে যুক্ত করা যায়, বাংলাদেশকে কানেক্ট করা যায়, সেই চেষ্টা তারা করছে। এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনের ব্যাপারে তারাও কিন্তু ব্র্যান্ডিং করছে। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে বাংলাদেশের যারা পর্যটক রয়েছে তাদের যে ধরনের পর্যটন কেন্দ্রগুলো বা পর্যটন দেশগুলো বেশি পছন্দ, বিশেষ করে ভারতের কথা যদি বলি, তারপরে নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের কথা বলি, সেই তুলনায় মালয়েশিয়াতে বাংলাদেশিরা খুব একটা তাদেরকে দেখা যায় না। এবং সেই কারণে কিন্তু আমরা যদি বলি যে তারা বলছেন যে মালয়েশিয়ায় যারা মানে অন্যান্য দেশের বাইরেও বাংলাদেশিরা মালয়েশিয়ায় আসতে পারে এবং মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে। যেহেতু মালয়েশিয়ান সরকার থেকে আমরা গতকাল মন্ত্রী, মালয়েশিয়ার যে পর্যটন বিষয়ক মন্ত্রী, তিনি বলেছিলেন যে আগামী বছর প্রায় 3 লাখের মতো বাংলাদেশি পর্যটক তারা টানতে চায়। এবং একই সাথে এবছরের একটি হিসাব তারা আমাদেরকে দিয়েছেন, প্রায় 1,70,000-এর বেশি বাংলাদেশি পর্যটক এই গত 7 মাসে মালয়েশিয়া ভ্রমণ করেছে। সুতরাং সার্বিকভাবে একেবারে মালয়েশিয়ান যে ভিজিট 2026 ট্যুরিজম মালয়েশিয়ার, সেই লক্ষ্যেই এই গ্লোবাল মিটটি হচ্ছে এবং প্রায় 1000 বায়ার এবং সেলারের মিলন মেলা এখানে হচ্ছে। তো এই ছিল গ্লোবাল ট্রাভেল মিট 2025-এর সবচেয়ে খবর।